হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 9টার মতো। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আর সকাল থেকে আজকে ভীষণ রৌদ্র, দেখো বাইরে রৌদ্র দেখেই ভয় লাগছে, এত রৌদ্র গরম পড়েছে আজকে। এই রৌদ্রটা ঠান্ডার দিনে পেলে এর মতো খুশি আর কিছু মনে হয় না, কিন্তু এই গরমে ঘুম থেকে উঠে এত রৌদ্র দেখলে মানে সারাদিন কি করব ভেবে পাওয়া যায় না। আর এদিকে গাছে অনেক ফুল ফুটে আছে, দেখো যেহেতু অমাবস্যা চলছে, পুজো দেওয়া হচ্ছে না, তাই এদিকে ফুল গাছে রয়েছে। আর হলুদ ফুলের গাছটা কিছুদিন আগে পড়ে গিয়েছিল, দেখিয়েছিলাম তোমাদের। তো গাছটা উঠিয়েছে, কিন্তু এখনও ঠিক হয়নি সেভাবে, অনেক পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছটার। এদিকে এবার আমি চলে এসেছি কিচেনে। তো এদিকে সকালবেলা কিন্তু আমার উঠে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এবার সকালে টিফিন বানাবো। আর এখানে সুজি নিয়ে নিলাম, এখানে কিন্তু টোটাল আমি 1 কাপ সুজি নিয়েছি। তো সকালবেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, সবারই একটু খিদে পেয়েছে, তাই ভাবলাম যে রবিবার আছে, সকালের টিফিনটা একটু ভারী কিছু বানাই। আর তাই এখানে সুজি নিয়েছি। 1 কাপ সুজির মধ্যে 1.5 কাপ জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। সুজি যেহেতু একটু করে ফুলে উঠবে, তো এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, যাতে করে কোনো ধুলাবালি এর মধ্যে না পড়ে। আর এদিকে কাঁঠালের বিচি ছিল ঘরে কিছু, তো কাঁঠালের বিচিটাকে মা দেখো কালকে সন্ধ্যাবেলায় এটা জলে ভিজিয়ে রেখেছিল। আর এখন দেখো কত সুন্দরভাবে হাত দিয়ে একটু প্রেস করলেই এর চোচাগুলো উঠে যাচ্ছে। দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর কাঁঠালের বিচি আমি খুব একটা পছন্দ করি না, কাঁঠাল আমার খুব একটা পছন্দের না, কিন্তু সিজনের ফল 2-1 বার খাওয়া যায়, কিন্তু বিচিটা আমি একদমই পছন্দ করি না, তাই আমাদের ঘরে খুব একটা হয় না। তো হাজব্যান্ড একটু খায়, তো এখানে ঘরে কয়েকটা ছিল, তো মা ওগুলোকে ভিজিয়ে রেখেছে, বলছে যে আজকে এগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নেব। তো ভিজিয়ে রেখেছিল এই চোচা ছাড়ানোর জন্য। এদিকে প্রায় 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। আর দেখো জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, সুজি সুন্দরভাবে ফুলে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এটাকে ভালো করে একটু মিশিয়ে এর মধ্যে একটু ময়দা দিয়ে দিচ্ছি। একটু ময়দা না দিলে সুজির কোনো কিছুই ঠিক করে করা যায় না। তো অল্প ময়দা দিয়েছি আর অল্প লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে দিয়ে আমি আজকে বানাবো গোলা রুটি বা জল রুটি, যে যেটাই বলো, অনেকে অনেক কিছু নামেই বলে, কিন্তু আমরা এটাকে গোলা রুটি বা জল রুটি বলি। তো এটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে আজকে মেন যেটা জিনিস সেটা হচ্ছে ডিম। এমনিতে নর্মালি আমরা ময়দা, সুজি বা আটা দিয়ে গোলা রুটি বানিয়ে থাকি, তো আজকে আমি সুজি আর অল্প ময়দা দিয়েছি, আর সঙ্গে ডিম দিয়ে বানাচ্ছি। ডিম দিলে এই গোলা রুটির টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো এর মধ্যে অল্প চিলি ফ্লেক্স আর অল্প অরিগেনো দিচ্ছি ফ্লেভারের জন্য। আর এভাবে গোলা রুটি বানিয়ে সকালবেলা চায়ের সঙ্গে কিন্তু বেশ ভালোই লাগে, বিকালবেলা টিফিনেও বেশ ভালো লাগে। তো আমার তো বেশ ভালোই লাগে, আমি মাঝে মধ্যে এরকম করে বানিয়ে নিই, কিন্তু হাজব্যান্ড একদম খেতে চায় না এগুলো, মানে গোলা রুটি, প্যানকেক এইসব ধরনের জিনিসগুলো একদম পছন্দ করে না খেতে। তো ঘরে ব্রেড আছে, ব্রেড দিয়ে হাজব্যান্ডকে চা দিয়ে দেবো। আর সকাল সকাল আজকে নিয়ে এসেছে মটন, তো সিম্পি বলেছিল চিকেন আনতে, চিকেন খাবে। তো মা যেহেতু চিকেন খায় না, তাই এখানে মটন নিয়ে এসেছে। তো চা খেয়ে তারপর আমি দুপুরে রান্নাবান্না সব রেডি করব। এদিকে চা আমার রেডি হয়ে গেছে, আর আজকে লিকার চা বানিয়েছি। সকালবেলা লিকার চাটাই বেশিরভাগ খাওয়া হয়, আর সঙ্গে ব্রেড নিয়েছি হাজব্যান্ডের জন্য। আর এদিকে এই রুটিগুলো আমার হয়ে গেছে, গোলা রুটি বা জল রুটি, যে যেটাই বলো। সঙ্গে একটু সস নিয়েছি, সসের সঙ্গে বেশ ভালো লাগে। চা নিয়ে চলে এসেছিলাম এই ঘরে। আর এই দেখো কত বড় মানুষটা আমাদের সঙ্গে বসেছে চা খেতে। তো রুটি আমি সস দিয়ে খাচ্ছিলাম, তো ও কিন্তু একটুকু রুটি মুখে দেয়নি, আঙুল দিয়ে নিয়ে নিয়ে দেখো সস খাচ্ছে, জিভে লাগাচ্ছে। এবার ঝাল লেগেছে, বারবার করে মুখে দিচ্ছিল, এবার ঝাল লেগে গেছে, তো এই যে উঠে চলে গেল জল খেতে। আর এখন চলে এসেছি কিচেনে আবারও। তো কিচেনের কাজটা তো করতেই হবে, আর বেলাও আজকে অনেকটা হয়ে গেছে, সকালের চাই আমরা অনেক দেরি করে খেয়েছি। তো এখন রান্নাবান্নাটা করব ঝটপট। তো এসে এদিকে ঘরে অনেক কটা পটল ছিল, পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে, 2-3 দিন থাকলেই পুরো পেকে যায়। আর এই পটলগুলো পরশুদিন এনেছিল, তো কালকে কিছুটা রান্না করা হয়েছিল, আর কয়েকটা ছিল 5-6টার মতন ছিল, তার মধ্যে থেকে 2-3টা দেখলাম যে হলুদ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে পটলগুলো রেখে লাভ নেই, এত গরমে পটলগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর হলুদ হয়ে গেলে ওগুলো তো আর খাওয়া যায় না, ফেলে দিতে হয়। তাই এই পটলগুলোকে আমি কেটে নিচ্ছি চোচা ছাড়িয়ে।
ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখো অনেকটাই ছোট করে কেটেছি কিন্তু। তো আলু আর পটল একসঙ্গে দিয়ে মাখা মাখা করে একটা সবজি করে নেব। তো এটা খাওয়া হয়ে যাবে, নয়তো ঘরে রেখে দিলেই নষ্ট হয়ে যায়। তো পটলটা কেটে নিচ্ছি। আর আজকে দেখো বটি নিয়ে বসেছি। নর্মালি আমি সবসময় চাকু দিয়ে কাটি, যারা আমার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই জানো। তো আজকে কি মনে হলো, ভাবলাম যে বটি দিয়েই কাটি। তো ওই যে বটি নিয়ে বসেছি। আর মা যখন আমাদের ঘরে আসে, মা তো সবসময় বটি দিয়েই কাটে, চাকু দিয়ে খুব একটা কাটে না, হঠাৎ কখনো অল্প স্বল্প। তো তখন মাঝে মধ্যে আমিও বটি দিয়ে কেটে নিই। আর মা চলে গেলে বটিটা যখন আমি ঢুকিয়ে রাখি, ছোট সোনামার জন্য সামনের দিকে রাখি না, ও কখন ধরে ফেলে, তাই ভেতরের দিকে লুকিয়ে রাখি। আর মা থাকলে তো বটিটা সামনেই থাকে। তো তখন মাঝে মধ্যে আমি যে বটি নিয়ে বসি। তো মা কদিন থেকে বটি দিয়ে কাটছিল আর বটিটা সামনেই ছিল, তো ভাবলাম যে বটি দিয়ে আজকে কেটে নিই। তো পটলের সঙ্গে একটু আলুও দেবো, আলু না দিলে পটলের সবজি ভালো লাগে না। তো আলু দিয়ে আলু পটলের সবজি করব মাখা মাখা করে। তো একটা আলুকে আমি বটি দিয়ে একটু চোচা ছাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু যে কাজটা সব সময় করা হয়, যেভাবে করে করা হয় ওইভাবে করেই সুবিধা মনে হয়। তো যেহেতু পিলার দিয়ে সব সময় আলুর চোচা ছাড়াই, তো বটি দিয়ে একটা চোচা ছাড়ালাম, মনে হচ্ছিলো যেন অনেকটা সময় লেগে গেছে। তো এখানে আবারও ওই পিলার দিয়ে আলুর চোচাটা ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি। আর দেখো শিম্পি এদিক দিয়ে ঘোরাঘুরি করছে, ও তাড়াতাড়ি আজকে ক্লাস থেকে চলে এসেছে। আজকে ও সকালের ক্লাসে গিয়েছিল, মানে সকালে 9:30 থেকে একটা ক্লাস হয়, ওই ক্লাসটাতে গেলে 11:30 কি 12টার মধ্যে চলে আসে। তো সকালের ক্লাসে গিয়েছিল, যে কারণে আজকে তাড়াতাড়ি চলে এসেছে। আর এই দেখো ছোট্ট সোনামা এখানে খেলছে। তো আমি একটু যাব বাইরে। আর এদিকে দেখো কত কাপড় সব শুকিয়ে গেছে, এগুলো উঠিয়ে নিয়ে আসলাম। তো এখানেই রেখে দিয়েছি, পরেই কাপড়গুলো গুছিয়ে নেব। আর দেখো চেয়ারের সব কুশন কভার সবও বারবার করে ফেলে দিচ্ছিল, তো ওগুলোকে গুছিয়ে দিলাম। আর এখন একটু যাব বাইরে। আর রান্নাটা সবজি টবজি আমি সব কেটে দিয়েছি, মাকে বললাম যে রান্না করতে, তো মা রান্না করছে ওদিকে। আর আমি একটু বাইরে যাচ্ছি, আমার কিছু কাজ আছে, তো এই কাজগুলোর জন্য। তো পুচকুকে রেখে যাওয়া যাবে না, মা যেহেতু রান্না করছে, আর শিম্পি ওকে রাখতে পারবে না, অনেক দুষ্টামি করে, তাই ওকে সঙ্গে করে নিয়ে যাব। আমি রেডি হয়ে ওকেও রেডি করাচ্ছি। আর দেখো দুষ্টামি করছে সমানে, ওকে রেডি করাচ্ছি, ও সমানে দুষ্টামি করছে, গান করছে, নাচছে। দেখি বাই, আমরা বাই যাবো এখন। ওকে এদিকে আমি রেডি করাচ্ছি, ও সমানে দুষ্টামি করছে, ড্রেসও পরাতে পারছি না ঠিক করে, ও দুষ্টামি করছে। আর সবাইকে বাই দিচ্ছে, মানে ও ঘুরতে যাচ্ছে, রেডি হচ্ছে, তো সবাইকে বাই দিয়ে দিচ্ছে, সঙ্গে ফ্লাইং কিসও দিয়ে দিয়েছে তোমাদের সবাইকে। বাই যাচ্ছি আমরা, বলে দাও তো, বলে আমি এখন বাই যাচ্ছি সবাইকে, বাই বাই বলো, বাই। আমি তো রেডি, রেডি মানে টুকু টুকু রেডি।